এই রবিউল আউয়ালের চাঁদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। নির্দ্বিধায় নিশ্চিন্তে পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব পৃথিবীর সকল মুমিনদের জান, মুমিনদের প্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার সৃষ্টি, গোটা পৃথিবীর সৃষ্টির জিনার সৃষ্টির শুরুটা গোটা পৃথিবীর সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। জিনার প্রেমে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সব সৃষ্টি করেছেন। ওই নবী আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল আউয়ালের চাঁদে সোমবারে সুবহে সাদেকের সময় 12 তারিখে আল্লাহ আমাদের মাঝে তাশরীফ আনিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া দান জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মাঝে তার হাবিবের পরিচয় তুলতে গিয়ে বলেছেন, আল্লাহ বলেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি হলাম সমস্ত আলমের রব। আমার আপনার নবীর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলমের জন্য রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন। যত আলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রব, তত আলমের জন্য তার হাবিবকে করেছেন রহমত। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়ালের চাঁদে দুনিয়ার জমিনে এসেছেন। নির্দ্বিধায় মনের অজান্তেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টা ঈমানদারের জন্য আনন্দের, খুশির সময়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন, আমার হাবিব হচ্ছে মুমিনের জন্য দয়ালু, আমার হাবিব হচ্ছে মুমিনের জন্য অনুগ্রহশীল। আল্লাহর কোরআনে সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কেমন দয়ালু, যখন কেউ আমার আপনার উপকারে আসবে না, হাসরের কঠিন মুসিবতের সময় একমাত্র আমার আপনার নবী শাফায়াত করবেন। গুনাহগার উম্মতকে শাফায়াত করে আল্লাহর নাজ নিয়ামত পূর্ণ চিরস্থায়ী জান্নাতে পাঠায়া দিবেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, আমার হাবিবকে তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করে পাঠাইলাম। তবে মুমিনের জন্য আমার হাবিব বড় দয়ালু, বড় অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছেন, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুমিনদের ব্যাপারে পূর্ণ দয়ালু। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণা কার? সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছেন, নিশ্চয় অবশ্যই তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছেন, যিনি তোমাদের জন্য কষ্ট সহ্য করতে পারেন না, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুমিনগণের ব্যাপারে পূর্ণ দয়ালু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিনার আগমন গোটা পৃথিবীর জন্য আল্লাহর নিয়ামত। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে কদম রাখলেন, ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকা সালাতি ফালইউসাল্লি। জবানটা খুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, ওয়া জুইলাত লিয়াল আরদা, যেদিন আমি নবীর কদম জমিনের মধ্যে পড়লো, মসজিদান ওয়া তাহুরান, আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে এবং পবিত্র করে দিয়েছে। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি আদরাকা সালাতি, নামাজ আদায় করলো, ফালইউসাল্লি, তার নামাজ আদায় হয়ে গেল। এই কথাটা বলার উদ্দেশ্য কি? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সবার শেষে আমার নবী আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সবার শেষে আমার আপনার নবীকে জমিনে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দরজা বন্ধ করেছেন। আর কোন নবী কিয়ামতের পূর্ব পর্যন্ত আসবে না, আমার নবীর রিসালাত কিয়ামত পর্যন্ত চলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে চলবে। অন্যান্য নবী 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়েছেন। সবার শেষে আল্লাহ তার নবী, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। অন্যান্য সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য একটা নির্ধারিত জায়গা রেখেছেন, যে ইবাদত করতে হলে এই জায়গায় করতে হবে, অন্য জায়গায় আপনাদের জন্য পবিত্র না। সবাই ওই জায়গায় গিয়ে তার উম্মতদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে ইবাদত বندگی করতে। আমার আপনার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত নবীজির কদম 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়ালের চাঁদের সোমবার, রবিউল আউয়ালের চাঁদের সোমবারে সুবহে সাদেকের সময় যখন নবীজির কদম জমিনের মধ্যে পড়লো, জমিনে পড়তে দেরি নবীজির কদমের ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনটাকে পবিত্র বানাইতে দেরি করে না। অন্যান্য নবীর জন্য রিস্ট্রিক্ট ছিল, আমার নবীর জন্য তা উঠায়া দিল। বললেন যে হাবিব, আপনার উম্মত পৃথিবীর যেই প্রান্তে যেই জায়গায় নামাজে দাঁড়ায়া যাবে, ওই জায়গায় তার নামাজ আদায় হয়ে যাবে। তার মসজিদে এসে নির্ধারিত জায়গায় নামাজ আদায় করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর জন্য কত বড় নিয়ামতের ভাগীদার আমাদেরকে করছে। এই জন্য আল্লাহ বলেন, আমার হাবিব তোমাদের কল্যাণ কামনায় অতিমাত্রায় কামনাকারী এবং মুমিনগণের ব্যাপারে পূর্ণ দয়ালু এবং